আজকে তোমাদের সাথে চিংড়ি মাছের একটা চটজলদি রেসিপি শেয়ার করছি। এর জন্য নিয়েছি অল্প সাদা সর্ষে, অল্প কালো সর্ষে, একটা গোটা পোস্তর প্যাকেট, এটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে একটু লবণ অ্যাড করে পেস্টটা রেডি করে রেখে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে ভালো করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে সাজিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আগে অন করিনি। চিংড়ি মাছগুলোকে ভালো করে কড়াইতে সাজিয়ে দেওয়ার পর এর গায়ে হলুদ দেওয়ার পালা। সামান্য লবণ, হলুদ আর 1 চামচ মতন কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল দিয়ে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রাখবো। ভালো করে গায়ে হলুদ পর্ব শেষ করার পরে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্তর পেস্টটা। খুব চটজলদি আর খুব কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে কিন্তু চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি তৈরি হয়ে যায়। পরিমাণ বুঝে মশলা ধোয়া জল দিয়ে দেবো। আর যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট লাগবে সেটা হলো কাঁচা তেল, মানে কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। এটা অনেকটাই দিয়েছি। আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে দিচ্ছি। আরে বাবা, আসল স্বাদ তো এই সর্ষের তেলের ঝাঁজ আর ঝালে। এরপর ঢাকা দিয়ে গ্যাস অন করে আঁচ কমিয়ে রান্না করব। দেখো অলরেডি ফুটে গেছে, আর কি দারুণ যে গন্ধ বেরিয়েছে তাই সেটা তো আর আমি বোঝাতে পারবো না। টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি অ্যাড করেছি, আর নামানোর আগে 1 চামচ কাঁচা তেল। বাস, আমার চিংড়ি ভাপা রেডি। গরম গরম ভাতের সাথে এই ভাপা চিংড়ি জাস্ট জমে ক্ষীর। বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে জানিও কিন্তু খেতে কেমন হলো। আমি তো বাবা এক গড় সেই স্বর্গে পৌঁছে গিয়েছিলাম।